চেহারা। 2 বললাম শাওয়াল মাসের জবান খুলে দিবেন। নাম্বার 3, যারা শাওয়াল মাসে রোজা রাখবেন, 6টা রোজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার রিজকে, খাদ্যে, ব্যবসা বাণিজ্যে, খেতে খামারে আমি আল্লাহ অসংখ্য খায়ের ও বরকত দান করব, আমার ওই বান্দাগুলিকে কোনো পেরেশানি দিব না। এবাদেও যদি আপনার আমার পেরেশানি এসে যায়, কাজ করতে করতে হাতটা চোট লাগলো, কাজ করতে করতে হাত কাটা গেল, কাজ করতে করতে পা ভেঙে গেল, চলতে ফিরতে আপনি অ্যাক্সিডেন্ট হলেন, জ্বর আসলো, ইত্যাদি ইত্যাদি, হাসপাতালে যাইতে হলো, বাড়িতে অভাব অনাটন শুরু হলো, খাদ্যের অভাব হলো, ঋণ মহাজনে পড়ে গেছেন, টাকা পয়সা ঋণ মহাজনে পড়ে গেছেন, বাবা আল্লাহ রাসূল বলছেন এটা তোমার পরীক্ষা। এটা আপনার আমার কি বাবা বলেন তো? পরীক্ষা। তো শাওয়াল মাসের 6টি রোজা যদি আপনি আমি রাখি, তাহলে 3 নম্বর গুণ হলো রিজকে, খাদ্যে, ব্যবসা বাণিজ্যে, খেতে খামারে, আবাদ সাবাদে, ফসলাদিতে, চাকরিতে, সব জায়গায়, অর্থাৎ আপনার হালাল কর্মগুলির মধ্যে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অসংখ্য বরকত দান করবেন। চিন্তা করছেন? অসংখ্য বরকত, কোনো পেরেশানি থাকবে না। এবাদেও ফির বলছে তোমার উপর যদি পেরেশানি এসেই যায় তাহলে বুঝবা, ভাববা এটা আমার পরীক্ষা। সুবহানাল্লাহ কোন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ একজন আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপর তো এত কষ্ট আসার কথা নয়, কিন্তু ভালো থাকতে থাকতে আগুনের পরীক্ষা দিতে হইল। যারা বলেন ঠিক কি না? ভালো থাকতে থাকতে নমরুদের কবলের মধ্যে পড়তে হলো, ভালো থাকতে থাকতে দেশ ছাড়তে হলো। 2, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো থাকতে থাকতে মিশর থেকে মাদায়েন ত্যাগ করতে হলো, ভালো থাকতে থাকতে ফিরআউন হত্যার ষড়যন্ত্র করলো। এগুলা পরীক্ষা। দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর সংসার চালিয়ে যাচ্ছেন, কিন্তু ভালোভাবে চলতে চলতে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মক্কা মদিনার কাফেররা বন্যাম চালু করে দিল। আয়েশা জেনা করতে গেছিল, গলার হাতটা হারিয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। একজন নবীর স্ত্রী বন্যাম দিল মুনাফিকরা, বন্যাম দিল কাফের গোষ্ঠীরা যে রাসূলের স্ত্রীর হার একজন ইহুদি কুড়িয়ে পেয়েছিল। তার মানে যুদ্ধের সরঞ্জামে যাচ্ছিল, ঘোড়ার পৃষ্ঠে চড়ে আয়েশা সিদ্দিকার গলার চেনটা ঘোড়া থেকে পড়ে গেছিল। পাইছিল কে বাবা? এক ইহুদি। ইহুদি পাওয়ার পর হাতটা চিনে ফেলেছে যে এটা মুহাম্মদের হাত ছাড়া কারো না। আলহামদুলিল্লাহ বলেন। তখন বন্যাম ছড়াইলো যে আমার হাতে যে গলার হাতটা সেটা হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। নিশ্চয়ই আয়েশা সিদ্দিকা জেনা করতে গিয়েছিল কোথাও পিটার খাওয়ার পর গলার হাতটা ফেলে দিয়া চলে গেছে, সেটা আমি কুড়াই পেয়েছি। রাসূলের মনটা খারাপ। নাউজুবিল্লাহ বলেন। আয়াত নাজিল হলো, কাফের মুশরিক ইহুদি নাসারাদের মাথা মাটিতে চুলে পড়ে গেল। আল্লাহ রাসূল জয়ী হয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিজয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জয়ী লাভ করলেন মক্কা মদিনার মধ্যে, আদৌ পর্যন্ত জয়ী লাভ করলেন। সুবহানাল্লাহ। ওরা চরিত্রের মধ্যে দাগ দেওয়া শুরু করতে চাইছিল, আল্লাহ চরিত্র উন্নত করে দিলেন। বুঝার চেষ্টা করেন। তো শাওয়াল মাসের 6টি রোজা যদি আপনি আমি রাখি, তাহলে চলতে চলতে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করবেন। ফাঁকতে মাঝখানে একটা কথা আল্লাহ রিপ্লাই করে ঢুকাই দিলেন, বান্দারে একটু কষ্ট হবে। হঠাৎ করে বাদের ব্যথা, হঠাৎ করে জ্বর, হঠাৎ করে মেস, হঠাৎ করে গরুর অসুখ, বাচ্চার অসুখ, মায়ের অসুখ, বাবার অসুখ, তোমার অসুখ, হাসপাতালে শুয়ে থাকতে হবে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হবে। বান্দা ভাববা এটা আমার পরীক্ষা, আরেকটু না বুঝাইলে পারি না। সাহাবী আর সাহাবীর স্ত্রী ঘর সংসার করছে। এর আগেও আপনাদের সামনে বহুবার বলেছি 19 বছর ধরে সংসার চালাচ্ছে বাবা, কিন্তু ওই সংসারের মধ্যে কোনো অভাব অনাটন অভিযোগ নাই। কার নাই বাবা? স্বামীরও নাই, স্ত্রীরও নাই। হঠাৎ করে সুবে সাদেক পার হয়ে যাওয়ার পর স্ত্রী বলছে, প্রাণের স্বামী চলো এই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তোমাকে আমি তালাক দেব। স্মরণ আছে না? তোমাকে আমি তালাক দিব।
তো গভীর অন্ধকারে সাহাবী মনটা খারাপ, 19 বছর ঘর সংসার করলাম, আমার স্ত্রী ফিরে আমাকে এখন তালাক দিবে, তবুও নবীর দরবারে। কারণটা কি? তো খুলে আর বলল না, বলছে ইশরাকের সময় আমরা রওনা দিব, বিশ্বনবীর দরবারে যাইয়া তোমাকে আমি আদালতে যাইয়া তালাক দিব, তোমার যা কিছু প্রাপ্য পাওয়ার আমি স্ত্রী তোমাকে দিয়ে দেব, তোমার সঙ্গে আর ঘর সংসার করব না। বুঝেন, স্বামী স্ত্রী দুইজনে ঘোড়ার পৃষ্ঠে চড়তে লাগলো। স্ত্রী বলল যে না, হেঁটে যাইতে হবে মোহাম্মদের আদালতে, আজকে আর ঘোড়ার পৃষ্ঠে চড়বো না। আলহামদুলিল্লাহ কন্যা, জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। হাঁটতেছে তো হাঁটতেছে, বালু আর পাথর ছাড়া তো আরবের মধ্যে আর কিছু নাই। তো হাঁটতে হাঁটতে তার স্বামী পাথরের মধ্যে একটা উজেট খাইছে, যেটা আমাদের বাংলা ভাষায় বলে হসট খাইছে। খাওয়া মাত্রই বুড়ি আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে, ছির করে রক্ত বের হচ্ছে, একদম মাঝখানে ফেটে গেছে পাথরের আঘাত। তখন তার স্ত্রী তার শরীরের আস্তিনা দিয়া, কাপড় দিয়া, হিজাব দিয়া খুব দ্রুত তার স্ত্রীর পা মুবারকটা চেপে ধরেছেন, দাঁড়াইয়া তার স্বামীর কপালের মধ্যে চুমা দেয়, কোন সুবহানাল্লাহ, আর বলেন তোমাকে আমি তালাক আর দিব না। সুবহানাল্লাহ, আর তালাক দিব না, চলো আমাদের সংসারে। ওই রক্ত প্রবাহিত অবস্থায় তার স্বামী বলল, প্রাণের স্ত্রী, কেন আমরা তো নবীর আদালতে, তুমি আমাকে নিয়ে যাচ্ছ তালাক দিবে? কয়ে না গো, 19 বছর ধরে ঘর সংসার করতেছি, আমাদের সংসারে কোনো ফাটল নাই, দুঃখ নাই, কষ্ট নাই। আমি ভাবলাম আল্লাহ আর রাসূল মনে হয় আমাদের সংসারে নারাজ হয়েছে, আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। এই মনে করে নবীর আদালতে তোমাকে তালাক দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু না, রাস্তার মাঝ পথে দেখলাম দুঃখ নেমে আসলো, ভাবলাম আল্লাহ খুশি আছে, রাসূলও খুশি আছে, চলো আবার সংসার করি। সুবহানাল্লাহ।